হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমার বাইক সার্ভিসিংয়ের একটি অভিজ্ঞতা শেয়ার করব। তো আমার বাইকটি খুব বেশি দামি নয়। বাইকটা আমি চালাচ্ছি মোটামুটি 4.5 বছর হয়ে গেল। বিভিন্ন সময় টুকিটাকি সার্ভিসিংয়ের কাজ করিয়েছি, বিশেষভাবে শুধু মোবিল পরিবর্তন এবং 4.5 বছরে প্রায় আমি 70,000 কিলোমিটার চালিয়েছি। মাত্র আমি ক্লাচ প্লেট চেঞ্জ করেছিলাম একবার। এর মধ্যে আর ভারী কোনো কাজ করানো হয়নি, শুধু এই টুকিটাকি কাজগুলো করানো হয়েছে। তো হঠাৎ করে বাইকের বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। ভাবলাম যে বাইকটা আসলে সার্ভিসিং করানো দরকার, যেহেতু অনেক দিন হয়েছে। তো আসলে সেই প্রেক্ষাপটে আমি হিরোর গাড়ির সার্ভিসিং পয়েন্টে আসছি আমার বাইকটি মেরামত করানোর জন্য। তো আমার প্ল্যান ছিল, ভাবছিলাম যে আমার বাইকের ক্লাচ প্লেটটি দুর্বল হয়ে গিয়েছে, এটা আসলে চেঞ্জ করলেই মনে হয় সমাধানটা হয়ে যাবে। এছাড়া আর কোনো পরিবর্তন নাই। যদিও আর একটু সমস্যা লক্ষ্য করেছিলাম যে বাইকে বেশ ধোঁয়া হচ্ছিল। তো কিছুটা অনুমান করলাম, যেহেতু দীর্ঘদিন বাইকটা চালিয়েছি, হয়তো পিস্টনটা একটু দুর্বল। তো বাইকটা সার্ভিসিং সেন্টারে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যারা মেরামত করে তাদেরকে খুলে বললাম এবং তাদেরকে বললাম যে আপনারা একটু চালিয়ে দেখেন বাইকের কী কী সমস্যা আছে। তো বাইকটা আসলে বের করে তারা চালিয়ে নিয়ে আসলো। তারা বলল যে সমস্যাগুলো, যে ক্লাচ প্লেটে একটু জ্যাম হয়ে আছে, এইটা লাগবে, ওইটা লাগবে, এই কেবল লাগবে, সেই কেবল লাগবে, মোটামুটি অনেক কিছুই লাগবে বলল। আমাকে একটা এস্টিমেট দাঁড় করালো 13,000 টাকা, যে 13,000 টাকা হলে আপনার বাইকটা মেরামত করা সম্ভব। প্রথমে ক্লাচ প্লেট লাগানোর কথা ছিল না, শুধু জ্যাম ছিল, এটা ঠিক করে দেওয়ার কথা। পিস্টনটা বেশ দুর্বল হয়ে গিয়েছে, পিস্টন চেঞ্জ না করলেই নয়, পিস্টনটা চেঞ্জ করার ব্যাপারে বলছে। এছাড়া আরও টুকিটাকি কিছু কাজ, মোবিল পরিবর্তন থাকছেই। সব কিছু মিলে এরকম একটা এস্টিমেট দাঁড় করালো যে 13,000 টাকা সব মিলে লাগবে, যেহেতু ইঞ্জিন খুলতে হবে। তো আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, তাহলে আপনারা বাইকটা আমার মেরামত করুন। তো কতদিন সময় লাগবে? তারা আমাকে সময় দিল যে আপনার 2 দিন সময় লাগবে, 2 দিন পরে এসে বাইকটি নিয়ে যাবেন। তো আমি যথারীতি আমার বাইকটা জমা দিয়ে চলে আসি। তো এর মধ্যে বলে রাখি যে আমার বাইকে আসলে ট্যাঙ্কিটা ফুল ছিল, মানে একেবারে ভরপুর ছিল। প্রায় 1600-1700 টাকার মতো ফুয়েল আসলে আমি রিজার্ভ করেছিলাম। তো যখন আমি বাইকটা দিয়ে আসি তখন আমার বাইকটাতে তেল পর্যাপ্ত ছিল। যাই হোক, ওদিকে না যাই, 2 দিন পরে আমাকে ফোন করলো যে আপনার গাড়িটি মেরামত করা হয়েছে। তো আসার পরে আমি আসলে আমার বাইকটা হাতে পাওয়ার পরে আমি একটু চেক করে দেখলাম। প্রথমে স্টার্ট দিয়ে দেখলাম যে আসলে বাইকে যে একটা শব্দ ছিল, গুনগুন শব্দ ছিল, এই শব্দটা আসলে সমাধান হয়নি। পিস্টন লাগিয়েছে, পিস্টনটা ওকে ফাইন। ক্লাচ প্লেটটা ওরা আসলে আমাকে চেঞ্জ করবে না বলেছিল, কিন্তু পরে ক্লাচ প্লেটটা চেঞ্জ করলো, আমাকে না জানিয়ে চেঞ্জ করলো। আরও বেশ কিছু যন্ত্রাংশ লাগানোর পরে ঘুরে ফিরে দেখলাম যে আমার বাইকের যে সমস্যাটা ছিল, একটা শব্দ হতো এবং মনে হচ্ছে যেন কিছু একটা চেপে ধরে আছে, এরকম একটা। কিন্তু তারপরেও সমস্যার সমাধানটা হয়নি। বাট এদিকে আমার বিল হয়েছে 10,300 টাকা। 13,000 টাকা হওয়ার কথা ছিল, আমি পরে তারা মেরামত করে এটাই বিল দাঁড় করিয়েছে। পরে আমি আসার পরে বললো যে ঠিক হয়েছে বাইক। আমি চালানোর পরে সমস্যাটা রয়ে গেল। পরে ওনারা বললো যে 500 কিলোমিটার চালিয়ে আপনি বাইকটা আবার নিয়ে আসেন, আমরা ফ্রি সার্ভিসে ঠিক করে দেব। তো ফ্রি সার্ভিস করানোর জন্য যখন আসি তখন আবার আরেক সমস্যা। তখন বললো যে ইঞ্জিনে এটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, আপনার এটা আরও কিছু খরচ হবে। সেটা কত পরিমাণ হতে পারে? বললো যে 7 থেকে 8,000 টাকা লাগবে। তো বিষয়টা আসলে কোনোভাবেই সহজভাবে গ্রহণযোগ্য নয়। একটা বাইকের পিছনে যদি একই সঙ্গে 18-19,000 টাকা ইঞ্জিনেই লেগে যায়, তাহলে তো আমার মনে হয় কিছু টাকা দিলে আরেকটা গাড়ির নতুন ইঞ্জিনই পাওয়া যায়। হোয়াটএভার, আমার ইঞ্জিনের দামটা জানা নেই। তারপরেও তারা আমাকে বলল প্রথমে যে বাইকে এটা লাগাতে হবে, ওটা লাগাতে হবে। তারপর আমি এগ্রি হয়ে গেলাম যে কোনটা না লাগালেই নয়। তারপরে একটা পার্টসের কথা বললো, তো আমি সেটা লাগাতে এগ্রি হলাম। সেটার দাম 3300 টাকা। তো আমি বাইকটা যথারীতি দিয়ে আসলাম। একদিন পরে বাইকটি দেওয়ার কথা, কিন্তু বাইকটি পরের দিনই আমাকে ফোন করে বলল যে আপনার বাইকে আরেকটি সমস্যা আছে, এটা
লাগাতে হবে, ওইটা বিয়ারিং লাগাতে হবে। তখন আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম, রেগে মানে যা বলার তো বললাম। বলার পরে বলল যে ঠিক আছে, তাহলে আমরা যেটা লাগানোর কথা ছিল গতকালকে সেটা লাগাবো না, সেটা না লাগিয়ে আমরা অন্যভাবে একটা কি পিনের কথা বললো, আর বিয়ারিং কি লাগবে এগুলো বললো, যেগুলো লাগিয়ে দিলে আপনার হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে তাহলে নতুন বিল আসবে কত টাকা। তো সে বললো যে 3700 টাকা বিল আসবে, যদিও আগে আর অন্য একটা পার্টস লাগানোর কথা, 3300 টাকা বিল, তো এটা 3700। তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা আসলে কত কিলোমিটার বা কতদিন আমি চালাতে পারবো। ওরা বললো যে 1-1.5 বছর চলবে, অসুবিধা নাই, চালাতে পারবেন। তো আমি এগ্রি হয়ে গেলাম, বাইকের কাজটা করানোর জন্য তাদেরকে দিয়ে আসলাম এবং ফোনে বলে দিলাম যে ঠিক আছে, আপনার বাইকটা মেরামত করে আমাকে ফোন করবেন। তো এ পর্যন্ত কথা। আসলে বিষয়টা হলো, আমরা যখন বাইক মেরামত করতে দেই, সার্ভিসিংয়ে দিই, এই ধরনের সমস্যার সম্মুখীন অন্য কেউ হয়েছে কিনা আমি জানি না, বাট এটা কিন্তু খুবই দুঃখজনক। কারণ বাজেট এমন নাও থাকতে পারে, হঠাৎ করে বাইক মেরামতের জন্য একটা অ্যামাউন্ট বলে, পরে অ্যামাউন্ট বাড়তে বাড়তে এত অ্যামাউন্ট হয়ে যায়। এটা সত্যি দুঃখজনক, এটা আমার জন্য একটা প্রেশারও বটে, বা এটা যে কারো ক্ষেত্রে হতে পারে। এই জন্য বাইক সার্ভিসিং করার সময় আপনারা অবশ্যই বিষয়গুলো দেখে শুনে বুঝে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে বাইক সার্ভিসিংয়ে দিবেন। তো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে, কোনো তথ্য জেনে যদি আপনার ভবিষ্যতে কাজে লাগাতে পারেন বা লাগে, তা আশা করি আপনি উপকৃত হবেন, আমিও ইনশাআল্লাহ উপকৃত হব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।